আজ বানাবো ধাবা স্টাইল ডিম ডাল। মুগ এবং মসুর ডাল সমান পরিমাণে নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল, থেঁতো করা রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, এলাচ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে সিটি পড়ার আগের মুহূর্ত পর্যন্ত রান্না করব। এরপর গ্যাস অফ করে তেজপাতা এবং এলাচ ফেলে দেব। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি। আবারও নেড়ে চেড়ে লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। এরপর একটা প্যানে তেল এবং ঘি একসাথে গরম করে দিয়ে দেবো রসুন কুচি। হালকা আঁচে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখার আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ডিমের স্লাইস। এখানে 2টো সেদ্ধ ডিমের স্লাইস ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে ডিমগুলোকে লো ফ্লেমেই ভেজে নেব। ঠিক এইরকম একটা টেক্সচার এসে গেলে বুঝে নেব রেডি হয়ে গেছে মশলাটা। ডালের মধ্যে দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি ধাবা স্টাইল ডিম ডাল। আজকের রেসিপি ধাবা স্টাইল ডিম ডাল তৈরি হয়ে গেছে। ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি এক পদেই বাজিমাত অত্যন্ত সুস্বাদু একটা ডাল। যারা অল্প রান্না পছন্দ করেন তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মসুর ডাল আমাদের নিত্য প্রয়োজনের একটা পুষ্টিকর খাদ্য। ছোটদের জন্য বৃদ্ধি এবং শক্তি বাড়ায়, বয়স্কদের হজম শক্তি বাড়ায়, আর নিরামিষ ভোজীদের জন্য পারফেক্ট একটা প্রোটিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।